প্রিয় দিনী ভাইরা, আমাদের সামনে যেহেতু জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মাসগুলোর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিমদের জীবনে, কারণ এই মাসের মধ্যে মুসলমানদের বেশ কিছু ইবাদতের সমারোহ রয়েছে। এ মাসের মধ্যে রয়েছে আরাফার সিয়াম রয়েছে, হজ রয়েছে, কুরবানি রয়েছে। তো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস। আমাদেরকে প্রত্যেকের প্ল্যান করা উচিত এই মাসটাকে কিভাবে আমি গ্রহণ করব। সুতরাং এই ইবাদতের মাসটিকে আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব যে যেন আমি মাসটাতে ইবাদত বান্দেগী যেভাবে করছি আরও বেশি একটু করে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে পারি। এই আমাদের প্ল্যান থাকবে, চিন্তা থাকবে। এজন্য এখন থেকে একটু প্ল্যান আমাদের দরকার। এই প্ল্যানটা আমি খুব সংক্ষেপে বলবো। তার আগে কোরআনে কিছু দলিল বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন সূরা ফজরে। তারপরে কসম খেয়েছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুটার কসম খান, এই বস্তুটার মর্যাদা সীমাহীন। এটা আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার জন্যই প্রযোজ্য। যে কোনো মাখলুকের বিষয়ে তিনি কসম খেতে পারেন, কিন্তু মাখলুক শুধুমাত্র খালেক আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম খেতে পারে, অন্য কিছু চলে না। অন্য কিছুর নামে কসম করা হচ্ছে শিরিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি খালেক, সৃষ্টিকর্তা, উনি ফজরের কসম খেয়েছেন, কোথাও 3 ফলের কসম খেয়েছেন, কোথাও আসমানের কসম খেয়েছেন, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এই 10 রাত বলতে কি? তাফসীরকারগণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ বিখ্যাত মুফাসসিরিন ইকরাম সবাই এ ব্যাপারে একমত যে এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10টি রাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কসম খেয়েছেন, এর দ্বারা বোঝাই যাচ্ছে যে এটা আলাদা একটা বৈশিষ্ট্য রাখে, মর্যাদা রাখে, আলাদা একটি সম্মান রয়েছে। তো আমাদের এই 10টি রাতকে বা জিলহজের প্রথম 10 দিনকে আমাদের বিভিন্ন ইবাদত আমলের মাধ্যমে উদযাপনের প্রস্তুতি নিতে হবে। যেহেতু আর সম্ভবত 2-3 দিন বাকি আছে, তারপরে জিলহজের চাঁদ উঠবে। তা আমাদের এগুলোর ক্ষেত্রে প্রথম যেটি করতে হবে, ফরজ সালাত তো অবশ্যই আমাদের কায়েম রাখতে হবে, পাশাপাশি নফল সালাতগুলো গুরুত্ব দিতে হবে। তাহাজ্জুদের সালাত এবং 5 ওয়াক্তের সাথে সুন্নাহ রওয়াতিবা যে সমস্ত ইবাদত সালাত রয়েছে, সুনান রওয়াতিব, এগুলো যেন আমরা, যেটাকে আমরা অনেকে বলি সুন্নাহ মুআক্কাদা, জোহর, ফজর, জোহর, আসর যেহেতু নাই, মাগরিব, ইশা, এর সাথে সংশ্লিষ্ট সুন্নাহগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতে হবে। পাশাপাশি সম্ভব হলে অবশ্যই তাহাজ্জুদের সালাত পড়া উচিত, বেশি বেশি দান সাদকা করা উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কথা বলেছেন। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের 10 দিনের আমলগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অধিক প্রিয়তর। সাহাবীরা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি বেশি ফজিলতপূর্ণ নয়? আল্লাহ নবী বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করাও এতটা বেশি ফজিলতপূর্ণ নয়, পছন্দনীয় আমল নয় আল্লাহর কাছে।
তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র যে আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য জিহাদে বের হলো, দুশমনদের সাথে জিহাদ করার জন্য বের হলো, অতঃপর জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। বাদ বাকি সমস্ত আমলের চাইতে এই জিলহজের প্রথম 10 দিনের আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মুহাব্বতের আমল, পছন্দনীয় আমল। তাই এই জন্য আমাদের নফল সালাত, সিয়াম যতদূর পারা যায় আদায় করার চেষ্টা করতে হবে। যেহেতু একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন, 1 থেকে 9 দিন পর্যন্ত। এই জন্য যাদের পক্ষে সম্ভব হয় সিয়াম পালনের চেষ্টা করবেন, আর যদি সম্ভব নাও হয় অন্তত পক্ষে সাপ্তাহিক যে সিয়ামগুলো সোম এবং বৃহস্পতিবার, এটা যেন আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বেশি বেশি দান সদকা করা হলে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 2 নম্বর কর্তব্য হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিনের, আর সেটা হলো ইমতিনাউল মাসিল আসফার ওয়াল আশআর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহি ফালা ইয়ামুসা মিন শা'রিহি ওয়া বাশারিহি ওয়া ফি হাদিসিন মিন আসফারিহি শাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখবে, নতুন চাঁদ, তার আগেই যেন সে প্রস্তুতি নিয়ে থাকে। নতুন চাঁদ উঠে গেলে এবং সে যদি কুরবানি করতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই সে যেন তার বিভিন্ন লোম বা চুল কাটা থেকে বিরত থাকে, নখ কাটা থেকে যেন সে বিরত থাকে। মাথার চুল, গুপ্তাঙ্গের চুল, বগলের চুল ইত্যাদি এগুলো চাঁদ উঠার আগেই যেন এগুলো পরিষ্কার করে দেয়। ফালা ইয়ামুসা, সে যেন স্পর্শ না করে, না ছিঁড়ে, না কাটে কুরবানি হওয়া পর্যন্ত। তো এই জন্য যারা আমরা কুরবানি দিতে অভিভাবক মণ্ডলী রয়েছে তাদের আমাদের উচিত হবে চাঁদ উঠার আগেই আমরা এভাবে প্রস্তুতি নিব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। 3 নম্বর হচ্ছে এই 10 দিনের আমল, সেটি হলো চাঁদ উঠার পর থেকে তাকবীর এবং তাহলিল, অর্থাৎ বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমাদের জিকির পাঠ করতে হবে। কারণ এগুলো হচ্ছে অত্যন্ত মূল্যবান জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহাব্বতের এগুলো আমল। আর আমরা তো জানি যে আফজালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণভাবে উচ্চারণ করে এটা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহলিল। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা অনেকে মনে করি যে তাকবীর পাঠ করতে হবে ঈদের দিন। মনে রাখবেন, ঈদুল ফিতর ঠিক আছে, চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সময়, যে চাঁদ উঠেছে 10 দিন আগে থেকে আপনি শুরু করবেন, 13 জিলহজ পর্যন্ত তাকবীর চলবে। তাই জন্য উঠতে বসতে, হাঁটা চলাফেরা করতে, দোকানে বসে আসেন, অফিসে বসে আসেন, বাড়িতে বসে আসেন, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করবেন। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয় ইবাদত, খুবই পছন্দনীয় এগুলো ইবাদত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, তার গুণকীর্তন করা হচ্ছে, তার একত্ববাদকে বারবার ঘোষণা করা হচ্ছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। আর বান্দা চান যে বান্দা তার, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যেন তার নৈকট্য হাসিলের জন্য এগুলো করে। সুতরাং আমাদের এটা উচিত হবে বেশি বেশি তাকবীর পাঠ করা। আর এই ব্যাপারে সেই হাদিসের মধ্যে এসেছে
আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুইজনে কি করতেন, বাড়ি থেকে বের হতেন আর জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে বাজার পর্যন্ত যেতেন। বাজার থেকে আবার বাড়ি ফিরে আসতেন তাকবীর পাঠ করতে করতে। ইউকাব্বিরানে, দুইজনে তাকবীর পাঠ করতেন জোরে জোরে। এই তাকবীরগুলো যেটা আমরা ঈদের তাকবীর বলি, এই তাকবীরগুলো তারা পাঠ করতেন। কেন? মানুষ যাতে করে উদ্বুদ্ধ হয়। আর নারীগণ কি করবে? অনুচ্চ স্বরে তাকবীরগুলো পাঠ করবে, তাদেরও এটা দায়িত্ব। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, সুতরাং তাদেরও সমানভাবে অধিকার রয়েছে আমলের। এজন্য তিনারাও বাড়ির মধ্যে অনুচ্চ স্বরে, বাড়ির মধ্যে পড়বেন, জোরে পড়বেন, ছেলে মেয়েরা উদ্বুদ্ধ হবে। আর বাইরে বের হলে আস্তে আস্তে পড়বে। আর পুরুষ মানুষ ঘরে বাইরে সর্বত্র জোরে জোরে পড়বে, যাতে করে অন্যরাও এটা শিখে। কিন্তু আমাদেরকে বাধা দেয় কি জানেন? যেহেতু এ জাহেল সমাজে এখন দ্বীনের কালচারগুলোকে অপছন্দ করে, ব্যাকডেটেড মনে করে, এই জন্য আমরা মুখ বন্ধ করে রাখি, বলতে চাই না। কিন্তু পৃথিবীর কে কি বললে এটা দেখার বিষয় আছে। এটা যদি হতো তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কেন্দ্র করে হজ, যাকে কেন্দ্র করে কুরবানি নামক ইবাদত প্রচলিত হয়েছে, উনি তো তাহলে মুখ বন্ধ করে রাখলে তো ইসলামই পৌঁছতো না, দাওয়াত প্রচার হতো না, শিরকের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে কোনো দাওয়াতের কাজই হতো না। তা আমাদের এখানে শিক্ষণীয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, এমন একটা জনগোষ্ঠীর মধ্যে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, যেই জনগোষ্ঠী জানতোই না যে কোনো সৃষ্টিকর্তা আছে এই মূর্তিগুলো ছাড়া। তার বাবা, তাফসীরের মধ্যে যেটা পাওয়া যায়, তার বাবা নিজে মূর্তি বানিয়ে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব। এবং ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে কিভাবে যে ফাইট করেছেন, 25টি আয়াতে প্রায় 25টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বর্ণনা করেছেন। মুশরিকদের বিরুদ্ধে কিভাবে তিনি যুদ্ধ করেছেন, ফাইট করেছেন, দাওয়াতি কাজ পরিচালনা করেছেন, এটা আমরা দেখতে পাই। তো তিনি হলেন আমাদের মিল্লাতে ইব্রাহিম, এই ইব্রাহিমী মিল্লাতের প্রতিষ্ঠাতা, আমাদের পিতা, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যদি শিরকের বিরুদ্ধে ফাইট না করতেন তাহলে তো আমরা হতো, উনি যদি মুখ বন্ধ রাখতেন তাহলে তো হতো না। আর আমরা ইসলামের প্রবর্তিত বিষয়গুলোকে যদি আমরা বলতে না চাই, না বলি, তাহলে কেমনে শিখবে? বাচ্চারা শিখবে কেমনে? মানুষ শিখবে কেমনে? এই জন্য মুখ বন্ধ রাখবেন না প্রিয় দিনী ভাইরা, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা দ্বীনকে ভালোবাসেন। মুখ খুলতে হবে দ্বীনের পক্ষে। কে কি বললো, কে বিরোধিতা করলো, কে বুঝলো না, কে বুঝতে চাই না, এটা দেখার কোনো বিষয় নেই। তো তাহলিল তাকবীর গুলো আমাদের বেশি বেশি করতে হবে। আর 4 নম্বর করণীয়টা হচ্ছে, যদি আমরা এই 9 দিন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে ব্যর্থ হই, পারিনি কোনো কারণে, তাহলে অবশ্যই যেন আমাদের আরাফার সিয়াম যেন মিস না যায়। যেদিন হাজিরা আরাফার মাঠে থাকবে ওদের জন্য নিষিদ্ধ সিয়াম রাখা, যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবেন সেদিন। দুনিয়ার মুসলমানরা কি করবে? দুনিয়ার মুসলমান না সেদিন সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবে, ক্ষমার আশা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সুইলা আন সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার সিয়ামের সম্পর্কে বা আরাফার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা। قال احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده। আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে যেই ব্যক্তি আরাফার দিনের সিয়াম, একটা সিয়াম পালন করবে, আমি আল্লাহর কাছে আশা করি ওই ব্যক্তির বিগত 1 বছর আর সামনে 1 বছরের যত ছোটখাটো গুনাহ রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, এই জন্য এগুলো অফার দেন। তো আমাদের এই অফারগুলোকে গ্রহণ করা উচিত এবং এটা কোনোভাবেই যেন মিস না যায়। আমি নিজে রাখবো, আমার পরিবারকে রাখবো, রাখাবো, আমার স্ত্রী সন্তান সবাইকে রাখাবেন, নাবালক বাচ্চাটাকেও রাখাবেন। এত গুরুত্বপূর্ণ এই সিয়ামটাকে কোনোভাবেই যেন আমাদের মিস না যায়। অনেকে যেহেতু অভ্যাস নাই, রাতের বেলা সেহরি ছুটে গেছে, সহর খেতে পারেনি, তাহলে কি করবেন? রেখে দিবেন, আপনি নিয়ত করে ঘুমাবেন, বাস। না খেয়ে আপনি সিয়াম রাখবেন না, এটা অনেকের ধারণা যে সেহরি যেহেতু খেতে পারেনি এজন্য না, এটাই না, আপনি রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর অবশ্যই প্রতিদান আমাদেরকে দান করবেন। ৫ম নম্বর গুরুত্বপূর্ণ আমলে 10 দিনে, সেটি হলো হজ্জুল বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহর হজ। এই 10 দিনের মধ্যে কিন্তু বাইতুল্লাহর হজ রয়েছে, গুরুত্বপূর্ণ মুসলিম মিল্লাতের। আর ৬ষ্ঠ নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 দিনে, সেটি হলো কি উযহিয়া বা কুরবানি, যেটা আমরা বলি। তো এই গুরুত্বপূর্ণ আমলগুলোর সমারোহ রয়েছে এই 10 দিনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি গুরুত্বপূর্ণ, এতটা বেশি ফজিলতপূর্ণ, এতটা বেশি এই দিনগুলোর আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি মহাব্বতের। এজন্য আমরা অবশ্যই আমাদের জন্য এই আমলগুলো যেন মিস না যায়। দ্বিতীয় পয়েন্টে যেটা আলোচনা করব, যে এই যে উযহিয়া বা হজ, হজ নামক যে গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানি নামক ইবাদত, এগুলো কোথা থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এসেছেন, ওনার মতো কাউকে আল্লাহ তাআলা কঠিন জটিল পরীক্ষা আর কাউরি নেন, ওনার যতটুকু নিয়েছে, মানে এটা বিবেকই ধরবে না। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরীক্ষা নিয়েছেন ওনার কাছ থেকে, যে এটা সাধারণ বিবেকে ধরারই কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন যত কঠিন আর জটিল পরীক্ষায় তাকে ফেলেছেন, আল্লাহ নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে আমার ইব্রাহিম সেগুলো সবই পালন করেছে, পাশ করে গেছে, কোনোটাতেই উনি ফেল করেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে সারা দুনিয়ার জগৎবাসীদের জন্য ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। কিসের এত নেতার পিছনে আপনি ছুটে বেড়াচ্ছেন? দিনকে সঠিকভাবে পালন করেন, তাহলে এই মহান ব্যক্তিত্ব, মহান নবী, জগৎ বিখ্যাত, পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের নেতা সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, এই দিনের অনুসারী হন। এই দিনটাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটিফাই করে প্রচার করেছেন, উনি নতুন কিছু নিয়ে আসেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সব পরীক্ষা তিনি পাশ করেছিলেন। পরীক্ষা অনেকগুলো আছে, আমি সংক্ষেপে বলছি। তার মধ্যে একটা পরীক্ষা ছিল যে তিনি তার বাপ দাদা এবং আত্মীয় স্বজন গোষ্ঠীর মূর্তি পূজাকে সহ্য করতে পারেন। এই জন্য উনি কি করেছেন, যে মূর্তিগুলোকে ভেঙে দিয়েছেন, মূর্তিগুলোকে সবগুলো ভেঙে দিয়ে বড় একটা মূর্তি রেখে দিয়েছেন। আর যেই জিনিসটা দিয়ে ভেঙেছিলেন ওই জিনিসটাকে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিয়েছে। তিনি বললো, এই কাজ কে করলো? সবাই বললো, আরে ইব্রাহিম তো যায়নি, ওকে ধরো, এই কাজ করতে পারে। ওকে যে বললো, উনি বললেন যে আমি কি জানি, এটা কোরআনের, আমি সংক্ষেপে বলছি, এগুলো সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে কি থেকে কি হলো। উনি বললেন যে আমাকে জিজ্ঞেস করছিলাম, দেখো না ওদের বড় মূর্তিটা মনে রাগ করে সবগুলো ভাঙে দিচ্ছে, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করলে তো পায়ে যাবা। ও মনে হয় সবার ওপর একটু বিরক্ত বা ক্ষমতা খাটাইছে, বড় যেহেতু। তারা বললেন যে ইব্রাহিম তুমি কি কথা বলো, ওরা কি বল, ও কি কাজ করতে পারে? নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, উই কি কাজ করে না? তখন বললেন যে আরে তাহলে এই জিনিসে তোমরা ইবাদত করো কে, পূজা করো কি আল্লাহকে বাদ দিয়ে? বললো যে না, এ তো বড় অপরাধী, নমরুদের কাছে নেই।
বিচার হলো, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে, আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, যেহেতু আগুনও আল্লাহর সৃষ্টি, মখলুক, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর কি হয়ে যাও, সালামান, বারদাম ওয়া সালাম, দুইটা শব্দ আল্লাহ তাআলা বলছেন। যদি বার্দ বলতেন তাহলে অতি ঠান্ডায় উনি তো জমে যেতেন। আল্লাহ তাআলা উত্তপ্ত আগুনকে বলছেন তুমি ঠান্ডা হও, ওয়া সালামান, এবং ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এসি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ভাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, উনি বলেছিলেন হাসবুনাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি হলেন সর্বোত্তম অভিভাবক। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে হেফাজত করলেন। বাপ বলল যে ইব্রাহিম তুমি বেশি বাড়াবাড়ি করছো, লাআরজুমান্নাক, তুমি যদি আমাদের এই মূর্তিগুলোর বদনাম করা বাদ না দাও তাহলে আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করব। লাআরজুমান্নাক, অবশ্যই অবশ্যই ইব্রাহিম তুমি আমার ওরস জাত ছেলে হয়েছে তো কি হয়েছে, তোমাকে আমি হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বর্ডারে, কেউ কিন্তু ইসলাম তেমন গ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার স্ত্রী সারা, দুইজনকে নিয়ে রওনা হয়ে গেলেন ইরাক শহর, ইরাক ছেড়ে চলে গেলেন সিরিয়া, শাম। তারপর এর মধ্যখানে অনেক ঘটনা আছে, এগুলো বলতেছি না। মিশর হয়ে যেহেতু যেতে হয়, উনি চলে গেলেন ফিলিস্তিনে গেলেন। যাওয়ার পথে জালেম বাদশাহ, ওই যুগের সবচেয়ে সুন্দরী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাম, তার উপর জুলুম করতে পেরেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। এবং উল্টা ওই জালেম শাসক ওনার স্ত্রীকে একটা দাসী উপহার দিয়েছে, নাম হলো হাজেরা। তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং সারার ঘরে কোন সন্তান দেননি, কিন্তু এই দাসী নিয়ে গেল ফিলিস্তিনে, যে সারা নিজের স্বামীর সাথে এ দাসীর বিয়ে দিয়ে দিল। আমাদের স্ত্রী এটা পারবে? আগে যে মামলা ঠুকবে, তারপর নারী নির্যাতন, বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন প্রায় 90 বছর বয়স। সূরা আস-সাফাতের 102 থেকে 109 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কাতর কণ্ঠে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। খালি ছেলে দিলি না, আল্লাহ কেমন দিবা সন্তান? মিনাস সালিহিন, নেককার, বদকার না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি উনি একটা সন্তান চাইতেন দিয়ে দিতেন, কিন্তু উনি শর্ত দিয়েছেন কি, সালেহীন সন্তান দিতেন, নেককার, আল্লাহওয়ালা, আমলদার, এরকম একটা সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। আমরা আল্লাহর কাছে চাইতে কিন্তু ব্যর্থ হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা খালি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি খালি একটা ছেলে বা মেয়ে দিলি। এই জন্য দেখা যায় যে ওই একটা ছেলে বা একটা মেয়েওয়ালার পিতার জীবনকে তেজপাতা করে দেয়, মায়ের জীবনকে তেজপাতা করে। ওই যে আল্লাহর কাছে চাইছে, যেমন চাইছে তেমন ভালো চাইছে না। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, একজন সহনশীল, একজন সুসন্তান আমি তোমাকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তার আগে আর একটা ওনার পরীক্ষা ছিল, সেটা হলো কি, নিজের হাতে নিজে খতনা করেছিল। বয়স তখন 80 বছর। খতনা নিজের হাতে নিজেই করেছিলেন। এটা একটা পরীক্ষা ছিল। এক তো হিজরত, এক তো খতনা, আর একটা জালেম বাদশার খপ্পরে পড়া, একটা সন্তান না হওয়া, এগুলো একটা বড় বড় পরীক্ষা ছিল। আগুনে নিক্ষিপ্ত হওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে দিলেন হাজেরার গর্ভে।
কিছুদিন না যেতেই আরেকটা পরীক্ষা আল্লাহ তাআলা দিলেন। এবার বললেন যে ইব্রাহিম, বুঝতে পারছি তুমি খুব বেশি ভালোবাসো তোমার ছেলেকে, রেখে আসো, মক্কায় নিয়ে যা রেখে আসো। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহকে বলেন যে আমার রব, আমি আমার পরিবারকে, আমার স্ত্রী, আমার সন্তানকে রেখে এসেছি একটা বিজন ভূমি, যেখানে কোনো কিছুই নাই। তবে আমি নবী হিসেবে জানি এখানে তোমার ঘর আছে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার বাইতুল্লাহ এখানে আছে, ওখানে আমি রেখে আসছি। তো এটা আমাদের ব্রেনে ধরে যে সন্তানকে এভাবে রেখে চলে আসবো, স্ত্রীকে, যেখানে মানুষজন কিচ্ছু নেই, ধুধু মরুভূমি পাহাড়। আল্লাহ বললেন যে রেখে চলে আসছে। হাজারা পিছন পিছন বলছে ইব্রাহিম কোথায় রেখে যাচ্ছে? কেউ নাই, মানুষজন কিচ্ছু নাই, কোথাও দেখাই যায়, যত দূর দৃষ্টি যাচ্ছে। কোনো উত্তর দিচ্ছে না, উনি যেতেই আছে। আর স্ত্রী হাজারা বারবার বলছেন, এই ছোট বাচ্চাকে রেখে এক থলে খেজুর, এক কলস পানি রেখে আপনি চলে যাচ্ছেন। কোনো উত্তর দিচ্ছেন না। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখছে পিছন পিছন যাচ্ছেন, কিন্তু হাজার। তখন শেষ পর্যন্ত বললেন যে প্রিয় স্বামী ইব্রাহিম, এটা কি আল্লাহর আদেশ? আমাদেরকে যেভাবে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ নাকি? তো উনি পিছন না ফিরে শুধু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ, এই জন্য আমি রেখে যাচ্ছি। মানে এটা একটা আল্লাহর পরীক্ষা ছিল। তারপরে তিনি আরো কিছু দূর যে আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন, সূরা ইব্রাহিমের মধ্যে পাবেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইকিমুস সালাতা। হে আল্লাহ, এখানকার যারা অধিবাসী হবে তারা যেন নামাজ কায়েম করে। বুঝতে পেরেছেন? প্রথম কথা, নামাজ যেন কায়েমকারী হয়। লিইকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। তিনি তিনটা দোয়া করেছেন। একটা হলো ওরা যেন নামাজ কায়েমকারী হয়। এজন্য দেখবেন মক্কা মদিনার মানুষ পাপ করতে পারে, নামাজ ছাড়বে না, খুব কম। সালাত তারা ত্যাগ করবে না, আর শিরিক করবে না। এর দুইটা মহাপাপ থেকে তারা পবিত্র। এই যে এটা ইব্রাহিমের দোয়া ছিল। উনি আর একটা দোয়া করেছেন, তিনি ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ, তুমি মানুষের হৃদয়কে এই বাইতুল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও, যাতে করে তারা যত আসবে তত যেন সেখানে যেতে চায়। যারা জাননি এটা অনুভব করবেন যে বাইতুল্লাহ কি জিনিস, কাবা কি জিনিস। একবার যাবেন তো আপনাকে শতবার যাওয়ার মন চাইবে, ওখানে মনটা পড়ে যাবে। এটা উনি দোয়া করেছিলেন আল্লাহ। মানুষের হৃদয়, প্রত্যেকটা মুমিনের হৃদয় বাইতুল্লাহর সাথে আটকে গেছে। আপনি দেখেননি এর প্রতি ভালোবাসা, এর প্রতি আবেগ, এর প্রতি টান আপনি অনুভব করবেন না, কিন্তু একবার যখন গেছেন আপনার বারবার মন চাইবে। আফেদা মানে কি জানেন? হৃদয়, অন্তর ঝুঁকিয়ে দাও। আল্লাহ মানুষের হৃদয়কে এদিকে ঝুঁকিয়ে দাও। তাই হয়েছে। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং তাদেরকে তুমি নানাবিধ ফল ফলাদি দাও। অথচ ওই মক্কায় খেজুর গাছও ছিল না, আঙ্গুর গাছও ছিল না, কোনো গাছই ছিল না, কোনো ফল ফলাদির গাছই নেই। কিন্তু ওনার দোয়ার বদৌলতে আপনি দেখবেন মক্কায় পৃথিবীর এমন কোনো ফল নেই আপনি ওখানে পাবেন 12 মাস। এটা 12 মাসই, কিন্তু 12 মাসই আপনি দেখবেন যে মক্কায় হারাম শরীফের আশেপাশে দেখবেন দোকানগুলোতে একবারে সব ধরনের ফল তারা দোকানে রেখেছে। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা দোয়া কবুল হয়েছে। তো যা হোক, এটা ছিল একটা মারাত্মক পরীক্ষা। তারপর ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম এর মধ্যে যাওয়া আসা করতেন আর কি। তারপরে ইসমাইল যখন একটু বড় হলো, হাঁটা চলা করতে বাপ মার হৃদয়ে আরো বেশি
উৎফুল্লতা এনে দেওয়ার যখন বয়স হলো, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, বললেন যে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে যেন জবাই করতেছি। ছোট ইসমাঈল, তো তুমি কি বলো? ওই যে আল্লাহর কাছে সুসন্তান চাইছে না, ওই সন্তান তো ওরকমই হবে। সন্তান বাপ যেমন ছেলে তেমন। ছেলে বললো যে আব্বাজি, আল্লাহ যেটা আদেশ করেছে আপনি ওটা করেন, ওটা বাস্তবায়ন করেন। স্বপ্নে দেখেছেন তো কি হয়েছে? আপনার স্বপ্ন তো ওয়াহি, আল্লাহর আদেশ এটা, ওয়াহি না কিন্তু ডাইরেক্ট স্বপ্ন ছিল এটা। আল্লাহ আবার এই পরীক্ষা ফেললেন, তোমার কলিজার টুকরা নয়নের পুত্তলি ইসমাইলকে আমার জন্য কুরবান করতে, দেখি তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তান। ছেলেকে বললো, ছেলের মতামত কি জানতে চাইল, যদিও জানতেন যে আমার সুসন্তান, আর আমাদের সন্তান নাকি যদি বলি ডানেও যায় বামে, যদি বলি সামনেও পিছন টান দেয়, কথাই শোনে না আমাদের সন্তান। কিন্তু আল্লাহর কাছে সেরকম সুসন্তান চাইছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি শুধু আমার হেডেম দেখে বলছি না যে আমি ধৈর্যশীল, আমি এই ঘোষণা দিচ্ছি যে পিতা আপনি আমাকে পাবেন পৃথিবীতে যত ধৈর্যশালী রয়েছে ব্যক্তি তাদের অন্তর্ভুক্তে আপনি আমাকে। সুবহানাল্লাহ। কুরবানি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের ছুরির নিচ থেকে তাকে ছাড়িয়ে নিলেন এবং তার স্থলে একটি দুম্বা কুরবানি হলো। এই যে কুরবানির ইতিহাস সেখান থেকে শুরু, এভাবেই রচিত হলো ইতিহাস। এখান থেকে এ সুন্নাত, এ কর্তব্য চালু হলো, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈলের ত্যাগের যে বিরাট এক বিষয়, এটাকে স্মরণীয় করে রাখলেন, পালনীয় করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত। এই দুম্বা, যা হোক, এটা হলো কয়েকটা পরীক্ষা। এখন এই পরীক্ষাগুলোর একটা শিক্ষণীয় রয়েছে, ছোট্ট করে বলি যে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে, নিজের ইচ্ছা চলবে না। কোনো মুমিন মুসলিম ব্যক্তি, সে পুরুষ হোক আর নারী হোক, কখনো নিজেকে স্বাধীন ভাবতে পারে না। কথাটা বুঝেছেন? তারা আল্লাহর অধীন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লাইফ স্টাইলকে সাজাতে বলেছেন, ওইভাবে লাইফ স্টাইলকে সাজাতে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে নিজেকে ভাবার কোনো সুযোগ নেই যে আমার বাক স্বাধীনতা রয়েছে, আমি যা মনে চাইবো তাই বলবো, না, এটা চলবে না। আমার মনে যা চাই তাই করব, এটা চলবে না। আমার শরীর আমার ইচ্ছা, বলে না, দেখেন না শাহবাগী নেড়িরা এগুলো বলে না, তথাকথিত নারীবাদীরা, এগুলো হলো সব শয়তানি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো জেলখানা, যেখানে স্বাধীনতা নাই, নিজ ইচ্ছায় স্বইচ্ছায় চলার সুযোগ নাই, আল্লাহর ইচ্ছায় রাসূলের ইচ্ছা অনুযায়ী চলতে হবে। মা হতে হবে হাজেরার মতো। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এখন কি নায়িকাদের মতো মা, বেশিরভাগ। কি যেন ভারতের নায়িকাগুলো, ক্যাটরিনা কাইফ আর কি বলে, যা হোক, শয়তানদের মডেলে এখন আমাদের মায়েরা পড়েছে। জি বাংলা আর জি স্টার, এগুলো চ্যানেল দেখে এগুলো এখন আমাদের ঘরে ঘরে ইবলিসেদের কালচার শুরু হয়ে গেছে। আর এই শিখে আমাদের মা বোনরা গড়ে উঠছে, যার ফলে এরা স্বামীকেও দাম দেয় না, না তো হাজারের মতো হবে, এক জায়গায় রেখে যাচ্ছে আর বলছে যে কেউ নাই, মানুষজন নাই, কিচ্ছু নাই, সেখানে রেখে চলে যাচ্ছে। মেনে নিলেন যেটা আল্লাহর আদেশ, এই জন্য। আর দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের বেশিরভাগ মায়েরা স্বামীর কথা শুনেন, আর এই জন্য বেশিরভাগ ফ্যামিলিতে কেলাকেলি, ডিভোর্স ইত্যাদি। ডিভোর্সের মাত্রা এত বেশি বেড়ে গেছে যা বলা ভাব, শুধু এই কারণ। তো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুসলিম আদর্শবান নারী হতে হবে। তেমনি ভাবে
ইব্রাহিম এবং ইসমাইলের মতো আদর্শবান মুসলিম হতে হবে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। প্রিয় দিনী ভাইরা, আর একটা বিষয়, আল্লাহর মহব্বতের কাছে পৃথিবীর সকল মহব্বত কি করতে হবে? জলাঞ্জলি দিতে হবে, বাদ দিতে হবে। আল্লাহ যেটাতে খুশি ওই কাজ আমি করব। পৃথিবীর সব মানুষ যদি নাখোশ হয়, আল্লাহ যেটাতে খুশি হবেন, আমাকে ভালোবাসবেন, আমার প্রতি সন্তুষ্ট হবেন, ওই কাজকে প্রাধান্য দিতে হবে। এই বিষয়গুলো থেকে মোটামুটি ভাবে এটা আমরা শিখছি, কিন্তু আমরা এটা পারি না। আমরা প্রবৃত্তির অনুসরণ করি, আল্লাহ এবং তদীয় রাসূলের আদেশ নিষেধের অনুসরণ করি। এখানে আমাদের ব্যর্থতা। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, এই কুরবানি হচ্ছে ত্যাগ। এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটাকে প্রবর্তন করেছেন। এই সুন্নাহ চালু থাকবে কিয়ামত পর্যন্ত। এটাকে বন্ধ করার কেউ নাই, কেউ পারবে না। সারা পৃথিবীর মানুষ এটাতে অক্ষম। যারা এর বিরোধিতা করে, এরা কদিন আগে দেখলাম নামটা মুসলমান, ফেসবুক আইডিতে লিখতেছে যে আসতেছে কুরবানি দিন, দেখা যাবে কতগুলো নিরীহ প্রাণকে এরা জবাই করেছে। মানে পশুপ্রেম, মুসলমান আর পশুপ্রেমিক। মুসলমান কিন্তু ঈদুল আজহার বিরোধী, শত্রু। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা তো মুসলমান, এরা নাম তাসলিমা নাসরিন যেমন মুসলমান, এই বেহুদা ওরকম মুসলমান। আসাদ নূর নামে আর এক শয়তান রয়েছে, দেখেন না? এরা হলো মুসলিম নামধারী, কিন্তু আদতে এরা হলো ইসলাম বিদ্বেষী মুশরিক, কাফেরদের এরা চালা। এদের দেখবেন পোষ দিবে, এতগুলো পশুকে জবাই করবে, অথচ দেখবেন যে এরাই দেখবেন এদের বার্গার আর চিকেন নেক্সট ছাড়া চলে না, প্রতিদিন বার্গার ফুকায়। আর এরাই আবার এগুলোর বিরোধিতা করে, কুরবানির বিরোধিতা করে। এরাকে কখনোই দেখবেন না হিন্দুত্ববাদীদের বলি পাঠা দেওয়ার যে বিধান, ওটার বিরুদ্ধে বলবে, এটা বলবে না। খুঁচিয়ে খুঁচিয়ে একটা প্রাণীকে জবাই করছে, হত্যা করতেছে মুশরিক কাফেররা। যেমন ধরেন কম্বোডিয়া সহ ইউরোপের কিছু কিছু জায়গায় কালচার আছে যে একটা প্রাণীকে তারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করবে, এটা নাকি ওদের ধর্মীয় উৎসব। এই নাস্তিকরা এটাকে ধর্মীয় উৎসব বলে। এই খুঁচিয়ে খুঁচিয়ে হত্যাটাকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, কষ্ট দিয়ে, আর এটাকে ওরা ধর্মীয় উৎসব বলে। আর যেখানে মুসলিমরা চেষ্টা করে যত দ্রুত জবাই করা হয় প্রাণীটাকে, এটাকে বলে যে এটা কি নিষ্ঠুরতা। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এগুলো হচ্ছে সবই ইসলাম বিদ্বেষী চিন্তা থেকে, ইসলাম বিদ্বেষী। বেশি আর বলবো না, ইনশাআল্লাহ পরবর্তীতে জুমায় যারা খুতবা দেবেন তারা বাকিগুলো আলোচনা করবেন। সংক্ষেপে বলি যে এই কুরবানি অবশ্যই একটা ইবাদত, আল্লাহ নৈকট্য হাসিলের উপায়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উপায়। সুতরাং এখানে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করব, আল্লাহর রাস্তায় কুরবানি করার চেষ্টা করব। আপনার গরু আছে দেন, উটের সামর্থ্য আছে উটও দিতে পারেন, সবচেয়ে উত্তম কুরবানি। গরু দিতে পারেন, ছাগল দিতে পারেন, তারপরে দুম্বা দিতে পারেন। এই প্রাণীগুলো অবশ্যই নিজের হালাল ইনকাম থেকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। হারাম ইনকাম দিয়ে আবার হারাম কামাই করেন, কিন্তু কৌশলে যদি বলেন যে না এটা বাদ, শুধু গরুটা আজকে কিনবো হালাল টাকা দিয়ে। যেমন দেখেন না, একটা লোক সারা জীবন সুদি কারবার করছে, বুঝতে পারছেন? সুদি কারবার করছে। এখন চিন্তা করছে যে হজ করতে যে যাব, এটা এ টাকা দিলে তো হবে না, যেহেতু মৌলানারা বলে এজন্য যাওয়া যাবে। কি করতে হবে? তাহলে বাপের দেওয়া পৈতৃক সম্পত্তিটা বিক্রি করে হওয়া যাচ্ছে। চিন্তা করছেন কৌশল? হারামের মধ্যে ডুবে থেকে ওটাই করে। তেমনি ভাবে এটা কৌশল করবেন না যে সব আমি ইনকাম বুঝি থাক, যেটা একবারে নিখুঁত, যেটা হালাল টাকা ওটা দিয়ে করবো। এর মানে হলো সমস্ত হারাম আপনাকে বর্জন করতে হবে। ওটা সুদ হোক, ঘুষ হোক, চাঁদাবাজি টাকা হোক, মানুষকে প্রতারণা করে হোক, ঠকবাজি করে হোক, যে কোনো উপায়ে আপনি হারাম ইনকাম করেছেন এটাকে বর্জন করতে হবে। হালাল, বিশুদ্ধ, পবিত্র অর্থ দিয়ে আপনি কুরবানি দিবেন।
আর কুরবানি ভাইরাল হওয়ার জন্য দিবেন না। আমাদের সমাজে এখন ভাইরাল আসক্ত এমন হয়ে পর্যায়ে গেছে, এখন কুরবানি তো নিয়েই করে। সবচেয়ে গাবতলির মধ্যে সবচেয়ে যেটা বড় কুরবানি ওটা বলি, বড় কুরবানিটা না। আল্লাহ তাআলা কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর হাড্ডি গোশত এগুলো কিছু পৌঁছে না, রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মনের যেটা বিষয় এটা আল্লাহর কাছে যায়, এটা যায় আল্লাহর কাছে। তো এই জন্য আমাদের ভাইরাল উদ্দেশ্য না, আল্লাহকে সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য হালাল উপার্জন থেকে আপনার পক্ষে যেটা সম্ভব হয় ওটা আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদতটাকে তার নবীর দেওয়া পদ্ধতি অনুযায়ী সুন্দরভাবে করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, সকল প্রকার আল্লাহ বিরোধী কার্যকলাপ, আল্লাহ অসন্তুষ্ট হন এই ধরনের কার্যকলাপ সবগুলো থেকে বিরত থেকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা যেন সৎ আমল করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى هو الغفور الرحيم.